আমরা দেখতে পাচ্ছি জহিরিয়া মসজিদ ফেনী। এটি টাউন রোড সংলগ্ন পশ্চিম পাশে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতর এবং বাহির সুনিপুণ কারুকার্য খচিত, এবং যে কেউ দেখলে এর সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হবে, মনকে আকর্ষণ করে এবং নামাজে প্রশান্তি আসে। এরকম একটা মসজিদ ফেনী জহিরিয়া মসজিদ। এই মসজিদের আরও বিশেষত্ব রয়েছে। সেই জহিরিয়া মসজিদের সামনে আমরা রয়েছি। এর বিশেষত্ব হচ্ছে এই মসজিদে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইসলাহি মাহফিল মাগরিব থেকে এশা পর্যন্ত চলে। এখানে আত্মার খোরাক মিটে থাকে যারা দিনদার এবং যারা মুত্তাকি এবং খোদাবিরু, এদের আত্মার খোরাক মিটে থাকে। এই ইসলাহি মাহফিলে আলোচনা করে থাকেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন লালপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি আহমদুল্লাহ সাহেব, এবং সকলের প্রতি দিনই দাওয়াত রইল এই ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করার জন্য। ফেনী জহিরিয়া মসজিদ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাগরিব থেকে এশা পর্যন্ত যে ইসলাহি মাহফিল, সে ইসলাহি মাহফিল আমরা দেখতে পাচ্ছি। ইসলাহি মাহফিল চলছে। ওই ব্যক্তি সফলতা অর্জন করছে যে নিজেকে পরিশুদ্ধ করছে। আত্মার পরিশুদ্ধ সবচেয়ে বেশি পরিশুদ্ধ। আর আত্মা পরিশুদ্ধ হওয়া একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়। একটা মানুষকে যখন শুদ্ধ হয়ে যায় তখন সে তার সমাজ, কর্ম, দেশ সবাই তার থেকে উপকৃত লাভ করে। আর একটা মানুষ আত্মা অপরিশুদ্ধ হলে তার দ্বারা জাতি, সমাজ কিছু আশা করতে পারে না। সে না পরিবারকে, সমাজ দিতে পারে না। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলে মানুষের আত্মা পরিশুদ্ধ হওয়া। এবং বিশুদ্ধ আত্মা ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ একটা হাদিস রয়েছে যে ইজা সালওয়া সালাহ জাহাজে কুল্লু ওয়াইজা ফাসাদাল ফাসাদ জাহাজে কুল্লু আলা ওয়াহিয়াল কাল। মানুষের মধ্যে এমন একটা মাংস পিঠা রয়েছে, ওটা যখন শুদ্ধ হবে পুরো মানুষটা শুদ্ধ হবে, আর ওটা যখন বিকাল হয়ে যাবে পুরো মানুষটা বিকাল হবে, আর সেটা হলো কলব। এই জন্য কলবের ডাক্তার হলো যে আত্মার পরিশুদ্ধ আলেমগণ, যারা মানুষদেরকে আত্মার পরিশুদ্ধ করেন, ইসলাহ করেন, তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া। আমরা সবাই আত্মা পরিশুদ্ধ করার জন্য যেখানে ইসলাহি মাহফিল আমরা সেখানে যাব। এখানে ফেনী জহিরিয়া মসজিদে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে এশা পর্যন্ত আত্মার পরিশুদ্ধ করে কিছু আলোচনা করা হয় শুধু আলেমদের জন্য। এখানে সব শ্রেণীর লোক আসতে পারে, আলেম এবং অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত সব ধরনের লোক আসতে পারে। এখানে সবার জন্য এই নসিহা আমরা সবাই আসবো এবং আত্মপরিচিত অর্জন করবো, যাতে আমরা আগামী দিনের জন্য পরকালে নাজাতের জরিয়া হতে পারে। আমরা সবাই কামিয়াব দান করবো। আমি